প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে যেটি রয়েছে তোমাদের কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়ে দেবো, ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দেবো। তোমরা অ্যাকাউন্টেন্সি তোমাদের পরীক্ষা হয়ে গেছে এবং ইকোনমিক্সেরও পরীক্ষা হয়ে গেছে। ইকোনমিক্সে আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট দিয়েছিলাম, সেখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন এসছে। তো এবারও আশা রাখবো তোমাদের কমার্শিয়াল ল এবং অডিট থেকেও কোশ্চেন কমন আসবে। যা যা প্রশ্ন বলবো যদি সেগুলো করে যাও ফর্সা করে, তোমরা কিন্তু 100% অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। বিগত 5 বছর 6 বছর ধরে তোমরা যদি চ্যানেলে ভিডিও দেখো, লয়ের কিন্তু 100% উপরে কিন্তু কমনের রেকর্ড রয়েছে। তোমরা যে ইয়ারের কোশ্চেন নাও না কেন, সেই ইয়ারের ভিডিও একবার দেখে নিলেই তোমরা বুঝে যাবে কতটা কোশ্চেন কমন আসে। তো চলো, আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন যেটি রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। আমাদের এমসিকিউ 1 নম্বরের 24টি এমসিকিউ, এসিকিউ 1 নম্বরে 12টি এবং 4 নম্বরের আমাদের 8টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, 4টে 32 এবং 6 নম্বরে 2টি কোশ্চেন। তো 4 এবং 6 নম্বরের কোশ্চেন, এই যে 44 নম্বর 44 মার্কসের কোশ্চেন কমন পেতে কোন কোন কোশ্চেনগুলো আমরা ভালো করে দেখব সেগুলোই দেখে নেব। তো দেখো, আমাদের তোমরা এমসিকিউ এবং এসিকিউর জন্য ইয়ারের প্রশ্নগুলো ভালো করে করে পড়তে হবে তোমাদের, এবং বিপি কুণ্ডু টেস্ট পেপার এর টেস্ট পেপার কিন্তু ফলো করতে হবে বিপি কুণ্ডু, ঠিক আছে? আশা করি তোমরা সেগুলো করে নিয়েছো। ইয়ারগুলো জাস্ট একবার দেখে নেবে, ভালো করে চোখ বুলিয়ে নেবে, দেখবে অনেকটা উপকৃত হবে। তো দেখো, আমাদের ইম্পর্টেন্ট 4 অ্যান্ড 6 মার্কসের কোশ্চেন। প্রথম প্রশ্ন, অংশীদারি কারবারের আইনগত মর্যাদা আলোচনা করো। ভিভিআই কোশ্চেন, প্রশ্নপত্রটি আসার সম্ভাবনা 99.99%। 0.1% হয়তো আসার চান্স খুব কম আছে। বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে অংশীদারি কারবারের যে কোনো 4টি অপরিহার্য উপাদান ব্যক্ত করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে একটি অংশীদারি কারবারের বিভিন্ন ধরনের অংশীদার সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহিরাগতদের প্রতি অংশীদারদের দায় সম্পর্কে আলোচনা করো। এই যে প্রথম 4টি প্রশ্ন আলোচনা করলাম, এই প্রথম 4টি প্রশ্ন যদি তোমরা ভালো করে যাও, আমি আশা করি একটি 6 এবং একটি 4 তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে, ঠিক আছে? 10 নম্বর তোমাদের কভার করতে পারবে। তবুও তোমরা আরেকটা এক্সট্রা প্রশ্ন পড়ে রাখতে পারো, অংশীদারদের যে কোনো 3টি অধিকার ও 3টি দায় আলোচনা করো, ঠিক আছে? চলো, এরপর আমরা আরেকটি প্রশ্ন দিয়ে রাখছি, যদি পারো পড়ো, ঠিক আছে? 6টি, কারণ এই 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 6টির বাইরে আশা করি প্রশ্ন দেওয়ার মতো নয়। 6টি প্রশ্ন ভালো করে যদি করে রাখো, তবুও প্রথম 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্নটি অরে দিতে পারে তোমাদের, অংশীদারদের পারস্পরিক অধিকার ও কর্তব্য সমূহ আলোচনা করো, ঠিক আছে? চলো, এবার আমরা এই 6টি প্রশ্ন ভালো করে দেখব, তারপর দেখব আমরা পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে, ঠিক আছে? কি কি প্রশ্ন পড়লে আমরা 4 নম্বরে 2টো প্রশ্ন এখান থেকে আসে, সেই 4 নম্বরে 2টো প্রশ্ন কমন পাবো কোন কোন প্রশ্নগুলো পড়লে। প্রথম যে প্রশ্নটি করব, বাণিজ্যিক হুন্ডি ও চেকের মধ্যে যে কোনো 4টি পার্থক্য উল্লেখ করো। ডিফারেন্স বিটুইন বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড চেক। একটি প্রত্যর্থপত্রের যে কোনো 4টি অপরিহার্য উপাদান উল্লেখ করো। প্রমিসারি নোট বা প্রতিশ্রুতিপত্র বলতে পারো, অনেকে বলে বাংলায় প্রতিশ্রুতিপত্র। এর উপাদানগুলো, এলিমেন্টসগুলো, ঠিক আছে? মেনশন এনি 4 এসেন্সিয়াল এলিমেন্টস অফ এ প্রমিসারি নোট। বাণিজ্যিক হুন্ডির আবশ্যকীয় উপাদানগুলো আলোচনা করো। বাণিজ্যিক হুন্ডির আবশ্যকীয় উপাদানগুলো আলোচনা করো। ডিসকাস এসেন্সিয়াল কম্পোনেন্টস অফ বিল অফ এক্সচেঞ্জ। হস্তান্তরযোগ্য দলিলের পৃষ্ঠাঙ্কনের যে কোনো 4টি ধরন সংক্ষেপে আলোচনা করো। হস্তান্তরযোগ্য দলিলের পৃষ্ঠাঙ্কনের যে কোনো 4টি ধরন সংক্ষেপে আলোচনা করো। একজন যথাকালে ধারকের যে কোনো 4টি অধিকার উল্লেখ করো, ঠিক আছে? তো যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে পড়বে, প্রথম 3টি। তারপর পরের যে 3টি রয়েছে সেটিও ইম্পর্টেন্ট, চেষ্টা করবে করে নেওয়ার, টাইম রয়েছে এখনও তোমাদের হাতে। টু দি পয়েন্ট অ্যান্সার পড়লে, বুঝে পড়লে তাহলেই পারবে। মুখস্থ করলে কিন্তু এত প্রশ্ন, ঠিক আছে? এই যে 3টে করে প্রশ্ন তোমাদের অনেকগুলো হয়ে যাবে। 6টা তোমাদের টপিক রয়েছে, 3টে করে যদি হয় 3 6 18 প্রশ্ন তোমার কাছে অনেক কঠিন হয়ে যাবে। আবার যদি বুঝে পড়ো বিষয়টা, ঠিক আছে, তাহলে দেখবে 6টা করেও 36টা প্রশ্ন তোমাদের কাছে কম হয়ে যাবে, কারণ তোমরা বুঝে পড়ছো, লিখতে পারবে, বিষয়গুলো বুঝতে হবে, ঠিক আছে? তো এখানে হস্তান্তরযোগ্য দলিলের যে কোনো 4টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো।
এই 6টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, একটিকেও বাদ দেওয়া যায় না এই বছরের জন্য। 6টা প্রশ্ন পড়ে গেলে আশা করি তোমরা এখান থেকে কমন পাবে। তারপর দেখো, যে কোনো 4 প্রকারের আমাদের পরবর্তী অধ্যায়, ঠিক আছে, আমাদের লয়ের 3য় অধ্যায় এবং শেষ অধ্যায়, যে কোনো 4 প্রকারের অগ্নি বীমা নীতি সংক্ষেপে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। জীবন বীমার উপর আত্মহত্যার প্রভাব আলোচনা করো। এটি মোস্ট ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্রশ্নটি, ঠিক আছে। এই প্রশ্নটি ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর দেখো, নৌ বীমার বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো। নৌ বীমার বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নি বীমার বৈশিষ্ট্যগুলি লেখো, ঠিক আছে, অগ্নি বীমার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা উল্লেখ করো। তারপর রয়েছে দেখো, জীবন বীমার বৈশিষ্ট্যগুলোর উল্লেখ করো, ঠিক আছে। এখানে আমি এই দুটো প্রশ্নকে স্টার মার্ক বেশি রাখবো, এই 4 এবং 5 নম্বর। আমি মনে হচ্ছে যে 4 এবং 5 নম্বরের মধ্যে তোমাদের এবারে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে। তবে এই 5টি প্রশ্ন যদি পড়ে নিতে পারো এই অধ্যায় থেকে, আমি আশা করি এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এর মধ্যে তোমরা পেয়ে যাবে একটি 4 নম্বরের প্রশ্ন। তো লয়ের একদম কম্বাইন 3টে চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিলাম। তোমরা যদি চাও যে স্যার আমাদের এরকম সাজেশান অডিটেও লাগবে, তাহলে তোমাদের কমেন্টস লাগবে মিনিমাম 50টা লাইক এবং 50টা কমেন্টস তোমাদের লাগবে, তারপরেই আমি অডিটে দেবো, আদারওয়াইজ আমি দেবো না। ভাববো যে তোমাদের দরকার পড়ছে না। তো যাদের দরকার অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে অডিটর সাজেশনও দিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমাদের বিজনেস স্টাডিজের সাজেশন নিয়েও আসবো। যারা বিজনেস স্টাডিজের সাজেশন চাইছো তারাও কমেন্ট বক্সে লিখবে যে বিজনেস স্টাডিজের সাজেশন আমাদের লাগবে স্যার, আমি তাহলে দেবো। এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো। তোমাদের স্কুলের যে বন্ধুবান্ধবরা রয়েছে, গ্রুপ রয়েছে তোমাদের পার্সোনাল, সেখানে তোমরা লিঙ্কগুলো তোমরা শেয়ার করো যাতে প্রত্যেকে উপকার পায়। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।